হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমাদের ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আরও একটা ব্লগ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমার আব্বা বাজার থেকে একটা পোলট্রি মুরগি কিনে আনছে। তো আমার মেয়ে মুরগির পা খাইতে চাইতেছে, তার জন্য আব্বা বাজার থেকে কিনে আনছে। আমি মুরগিটা কাইটা কুইটা ধুইয়া দিছি। এখন আমার আম্মা রান্না বসাই দিছে। তো আমার মেয়েটা মুরগির পা খাইতে চাইতেছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসাই দেওয়া হয়েছে। এদিকে আমার আম্মা রান্না বসাইছে, এদিকে হচ্ছে আমি কয়েকটা আলু কাইটা দিতেছি এগুলোর মধ্যে দেওয়ার জন্য। শুধু পোলট্রি মুরগি খাইতে একদম ভালো লাগে না, তার জন্য আমি বললাম যে কয়েকটা আলু দিয়া দেও। তো এই তো দেখেন, কথা বলতে বলতে মুরগিগুলো কষানো হয়ে গেছে। এখন এগুলোতে আলুগুলো দিয়ে দিয়ে আরেকটু কষানো হবে। কয়দিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে। বৃষ্টি তো থামার নামই নেই, প্রচুর বৃষ্টি, বাইরে বেরোনো যায় না, এরকম বৃষ্টি পড়তেছে। তো মুরগিটা কষানো হয়ে গেছে, তারপরে একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য। এদিকে দেখেন মুরগি রান্না হয়ে গেছে। একটা বাটির মধ্যে তরকারিগুলো ঢেলে নেওয়া হয়েছে। এদিকে আবার আমাদের গাছে কয়টা দুম্বা আসছিল, তো আমার আম্মা দুম্বাগুলো উঠাই নিয়ে আসছে। ফ্রিজ থেকে কিছু শিং মাছ বের করছে, শিং মাছ দিয়ে দুম্বা দিয়ে রান্না করার জন্য। তো এদিকে হচ্ছে আমার আম্মা রান্না বসাই দিছে দুম্বা দিয়ে শিং মাছ দিয়ে। দুম্বা আর শিং মাছ একসাথে কষাই নিতেছে। দুম্বা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। এদিকে দেখেন আমার মেয়েটা মুরগির পা খাইতেছে। আমার ঠ্যাং খাও তুমি? হ্যাঁ, কথা কয় না কে? মাম খাবা? মাম মাম খাবা? এদিকে হচ্ছে আমার মেয়ে মুরগির ঠ্যাং খাইতেছে, আর এদিকে দেখেন হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। আকাশে দেখেন প্রচুর মেঘ, তো হঠাৎ করে বৃষ্টি নামছে। কি পরিমাণ মেঘ করছে। বৃষ্টিতে ভিজা মুরগিগুলো খাবার খাইতেছে। এদিকে হচ্ছে আমার দাদি ছাগলগুলোকে খাবার খাওয়াইতেছে। ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, আর ওইদিকে দেখেন মুরগিগুলো বাচ্চা নিয়ে দৌড়াই আসতেছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে, তার জন্য। বৃষ্টি যে কয়দিন থাকবো। এদিকে দেখেন শিং মাছের তরকারিটাও হয়ে গেছে। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।